হ্যালো আমার খোকসরা, কেমন আছো তোমরা? আমি আজকে বিভৎস খুশি রয়েছি, কারণ আমি ফার্স্ট টাইম গুগল থেকে কিছু পেলাম, সেটা দেখাচ্ছি। সেটা হলো লেটার, না প্রেমপত্র না, এটা হলো আমার অ্যাকাউন্টের পত্র। হ্যাঁ, আমি ফার্স্ট টাইম গুগল থেকে ইনকাম করলাম। ভাবা যায়, আমার লাইফে ফার্স্ট ইনকামই বলতে পারো এটা। এর আগে আমি কিছু ইনকাম করেছি নাকি? না, করিনি। আমি এক নম্বরে কুড়ে পাবলিক, তো আমার দ্বারা কোনো কিছু কাজও হয় না। তো আমি এই প্রথম কোনো জায়গা থেকে ইনকাম করলাম, সেটাও গুগল থেকে। অ্যান্ড এটা 4 মাস পর আমার স্বপ্ন পূরণ হলো। দেখো কাণ্ড, আমি এতদিন ধরে ভাবছিলাম আমি 4 মাস মাত্র রয়েছি হয়তো এই চ্যানেলে, বাট না, এটা 6 মাস হয়ে গেছে আমার চ্যানেলটাতে। অ্যান্ড দেখো কি পরিমাণে ঘেমে যাচ্ছি, কারণ আমি পাখা টাকা সব বন্ধ করে রেখেছি। আমি আর আওয়াজ তোমরা শুনতে পারবে না সেই কারণে। তো আমার 6 মাসের খাটনির ফল হলো এটা। আচ্ছা, আমার ফার্স্ট হলো যে ভিডিওটা ছিল, সেটা আমার মাই ফার্স্ট মিনি ব্লগ বলেই দিয়েছিলাম। ওটা 6 মাস আগে দিয়েছিলাম। অ্যান্ড ওটায় 5, এই দেখো, ওটা 5.1K ভিউ আছে। বাট প্রথম দিকে ওটা সেটুকুও ছিল না, ওটাতে ছিল কত 50-60টা মতো ভিউ এরকম। তো এখন যখন আমার চ্যানেলটা একটু দেখছে মানুষ, তখন কিছুটা হলেও এখানেও ভিউ আসছে। বাট এই হলো আমার ফার্স্ট ভিডিও, সেটা হলো আমার ফার্স্ট মিনি ব্লগ করেই আমি দিয়েছি। আর এই ভিডিও থেকে আমার জার্নি শুরু হয়েছে। এটা মিনি ব্লগ দিয়ে আমি শুরু করেছিলাম, বাট তারপর আমি এটা হলো এটা আমি হলো সুনিতা গ্রুম ব্লগ বলে, নামই ভুলে যাচ্ছি, সুনিতা গ্রুম ব্লগ বলে আমি স্টার্ট করেছি। অ্যান্ড যবে থেকে আমি গ্রুম চ্যানেল করেছি, তবে থেকেই আমার হলো চ্যানেলটা গ্রোথ হয়েছে অনেকটা পরিমাণে। তো আমার ব্লগ বানাতে আমারও মানে খুব একটা যে পছন্দ ছিল তাই না। আমি একটা জিনিস লক্ষ্য করলাম, কি জানো তো, যে কাজ তোমার ভালো লাগবে সেই কাজে তুমি শুধুমাত্র সাকসেস পাবে। হ্যাঁ, সাকসেস মানে এই বলছি না যে বিশাল কিছু একটা হয়ে যাবে, বাট হ্যাঁ, সাকসেস মানে তুমি যতটুকু চাইবে তার থেকে একটু বেশিই পাবে। আমি কিন্তু ভাবেইনি কখনো যে আমার 80,000 সাবস্ক্রাইবার হবে। ভাই, এটা কি সম্ভব? 80,000 জন। এখন অবশ্য 85 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে, মানে 85,000। ভাবা যায় ইয়ার, আমি মনে করতাম 85 লোকজন যদি আমাকে দেখে তাইও অনেক বড় ব্যাপার, বাট 85,000 আমি কখনো ভাবিনি। আমার যখন ফার্স্ট, আমার মনে আছে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হলো, তখন আমি খুশিতে বলতে গেলে পুরো ঘরে হলো নেচে বেরিয়েছি, তাণ্ডব নৃত্য করে বেরিয়েছি। আমার 1000 সাবস্ক্রাইবার ছেড়ে দাও, যেদিন আমার 1K ভিউ এসেছিল, সেটা আমি বলছি, একটা গানের আমি দিয়েছিলাম, সেই গল্লি মাতা হাইডাটের গানটাও মনে আলিয়াছি এই গানটাই আমি জাস্ট একটু লিপসিং করেছিলাম। তাতে আমার ফার্স্ট এসেছিল 1K ভিউ। আমি সকালবেলা, অ্যাকচুয়ালি আমি রাতে হলো পোস্ট করে রেখে দিতাম, সকাল 7টার সময় এসে যেত। আর আমি সকালবেলা ঘুম থেকে উঠার পর আমি দেখেছি কি একটা ভিউ, তারপর দেখি না কে রয়েছে। সেই দিন আমি কোনোদিনও ভুলবো না, সত্যি কথা। সেই আমার ফার্স্ট 1K, আর সেই দিন আমি হলো খাট থেকে জাস্ট ঝাঁপিয়ে উঠেছিলাম। ও সবাই অবাক হয়ে গেছে যে কী হয়েছে হুট করে কী হলো আমার। আচ্ছা, ফার্স্ট 1K ভিউ, যখন ফার্স্ট আমার 1000 হলো সাবস্ক্রাইবার হলো, সেই সময়ও আমি এত খুশি হয়েছিলাম। আমি হলো তোমাদের দেখিয়েওছিলাম, বাট সেইভাবে ভিডিওটা তখন আমি তুলতে পারিনি। তো এইগুলো না একটা আলাদা মোমেন্ট, এইগুলো ছাড়া যায় না। জাস্ট অদ্ভুত একটা খুশি লাগে যে মানুষ দেখছে। আর কি জানো তো, কিছু মানুষের মধ্যে খুব কনফিডেন্স থাকে যে আমাকে লোকে দেখবে, আমি একবার তাই। বাট আমার মধ্যে সেই কনফিডেন্সটুকু ছিল না, সত্যিই ছিল না, এখনও নেই। এখনও আমি ভাবি যে লোকে আমাকে দেখছি, কি ভালো ব্যাপার, লোকে আমাকে পছন্দ করছে, আমাকে তোমরা এত ভালো ভালো কমেন্ট করো। আমি শুধু, হ্যাঁ, একটা আমার বোন আমাকে বলেছে যে হলো দিদি তুমি শুধু খারাপ কমেন্ট যারা করে তাদেরই বলো, কেন ভালো কমেন্ট বলো না? অ্যাকচুয়ালি কথা, আমি শুধু খারাপটাই কেন বলি, আমি ভালো যে এতটা পরিমাণে রয়েছে সেগুলোর কথা আমি আলোচনাই করি না। কারণ কি জানো তো, তোমাদের আমি নিজের মতো মনে করে দিয়েছি যে এ তো বাড়ির লোক, এদের নিয়ে কি কথা হলো, যারা বাইরের লোক তাদের নিয়ে কথা হলো। বাট এটা আমি ভুল করি, বাইরের লোকদের নিয়ে আলোচনা করাই উচিত না। তারা খারাপ, তাদের কথা ছাড়ো, বাট তোমরা আমাকে যে এই 6 মাস ধরে তোমরা যে পরিমাণে আমাকে সাপোর্ট করেছো, তোমরা যদি না থাকতে অবভিয়াসলি আমার ভিউ হতো না, সে আলাদা কথা, অবভিয়াসলি আমার সাবস্ক্রাইবার হতো না, বাট তোমরা ভালোবাসাটা আলাদা লেভেলে দিয়েছো। আমি দেখেছি কয়েকজন এমন আছে, কয়েকজন না, অনেক কেউই আছে, প্রায় আমি তাদের নাম মেনশন করতে চাই অ্যাকচুয়ালি, কিন্তু আমার কাছে এখন সেই লিস্টটা নেই। আমি লিস্টটা করবো করে আমি বারবার ভুলে যাই। বাট ওরা আমাকে প্রত্যেকটা ভিডিওতে ওরা হলো সবসময় আমাকে সাপোর্ট করেছে, সবসময় আমার হলো খারাপ বলো ভালো বলো সেটা আমাকে বলেছে যে দিদি জানো তো এটা না খারাপ লাগছে, এটা করো না, ওটা না দারুণ লাগছে দিদি। আর এত
ভালোভাবে। কিছু ভাই আছে, কিছু দাদা আছে, কিছু বোন আছে, কিছু দিদি আছে, কিছু আন্টি আছে, কিছু পুচকু আছে, সবাই সবাই তাদের জন্য থ্যাংক ইউ সো মাচ। তোমরা না থাকলে পরে আজ এইখানে আমি কোনোদিনও আসতে পারতাম না, সে কেউই আসতে পারতো না সেই ইউটিউবে, সেটা সবাই বোঝে। বাট তোমরা যে পরিমাণে আমাকে মেন্টালি সাপোর্ট দিয়েছো না, একটা টাইমে আমি ভেবেছিলাম যে আমি ইউটিউব ছেড়ে দেবো, কারণ যে পরিমাণে ফালতু কথাবার্তা শুনছিলাম, ভালো কাজ করি খারাপ কাজ করি কিছুতেই কিছু আসে যায় না, ওরা হলো উল্টোপাল্টা কথা বলছিল। বাট তোমরা সবসময় আমার পেছনে ছিলে, তোমরা সবসময় একেবারে হিম্মত দিয়ে গেছে যে দিদি চালিয়ে যাও, আমরা তোমার পেছনে আছি। আর তারপর থেকে না আমি কখনো পেছন ঘুরে তাকাইনি। আমি ভাবছিলাম যে ছাড়তে ইয়ার ফার্মে যাক তারা, তাদের কথা আমি কেন শুনবো। অ্যান্ড হ্যাঁ, আমি ভালো করেছি যে তাদের কথা আমি শুনিনি। আজ শুনলে পরে হয়তো এই দিনটা আমি দেখতাম না। অ্যাকচুয়ালি টাকাটা বড় ব্যাপার না, জানো তো, এটা 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 টাকার ব্যাপার না যে আমাকে গুগল কিছু টাকা দিল সেখানে আমি এত খুশি হয়ে গেছি। ব্যাপার কি বলো তো, একটা ইনকামের একটা সোর্স আমি বুঝতে পারছি না। আমি তোমরা হয়তো আমাকে অনেক কিছু বলবে, অনেক কিছু খারাপ বলবে যে এতদিনে কেন ইনকাম করিনি। সরি, আমি পোস্ট গ্রাজুয়েট করেছি কল্যাণ ইউনিভার্সিটি থেকে, কিন্তু তারপর থেকেও আমি কোনো রকম কোনো কাজ করতে পারিনি। হ্যাঁ, এটা আমার পুরোপুরি নিজের দোষে, আমার অক্ষমতা, এটা আমি কারোর দোষ দিই না, এটা পুরোপুরি আমার অক্ষমতা। তো তারপরে আমি ভেবেছিলাম যে আমার লাইফে হয়তো কিছুই হবে না, আমি যা চেয়েছিলাম সেগুলো হয়নি বলে আমি আদার্স কোনো কাজে আমি ট্রাইও করিনি। তো আজ যখন এই ফার্স্ট টাইম না এটা পেলাম, আমি বোঝাতে পারবো না যে আমি কি ফিল করছি। মানে একটা চ্যানেল, সেই চ্যানেল থেকে কোনো লোক প্রথমত আমাকে দেখেছে, তারপর তারা সাবস্ক্রাইব করেছে, লাইক করেছে, কমেন্ট করেছে, ভালো কমেন্ট করেছে, খুশি হয়েছে। তারা বলেছে দিদি তোমার ভিডিও দেখলে পরে আমার মন খারাপ থাকলে পরে আমার মন ভালো হয়েছে। আমাকে যে কতজন এই একটা কমেন্ট করেছে যে দিদি আমার মন খারাপ ছিল, আমি তোমার ভিডিও দেখি মন ভালো হয়ে যায়। আমি তাদের জন্য এই ভিডিওটা বানাই। সবাই বলে যে তুমি এরকম কোনো কথা বলো কেন, আমি ভুলভাল হিন্দি বলি যাতে তোমরা হাসো। আমি এমন অনেক আবল তাবল বকি, অনেকে আমাকে বলে ভাট বকো। হ্যাঁ, আমি ভাট বকি, কারণ কিছু মানুষ আছে যারা মন খুশি থাকে না, তারা আমাকে বলেছে যে দিদি তোমার ভিডিও দেখলে পরে আমি খুশি হয়ে যাই। আমি দুটো জিনিস একসাথে করেছি, একটা ফ্যাশন দেখিয়েছি, একটা কমেডি করেছি। আমি ওরকম পার্সোনাল লাইফে আমি ওরকম না। হ্যাঁ, আমি মজার মানুষ, খুব আমি মজা থাকতে ভালোবাসি, কিন্তু মানে আমার পার্সোনাল লাইফে অবশ্যই আমি ভাট বকে বেড়াই না, কিন্তু তোমাদের জন্য আমি সেটাও করেছি। আমি দেখেছি যে তোমরা আমাকে প্রচুর কমেন্ট করছো এটা নিয়ে যে দিদি তোমার কথা শুনতে এত ভালো লাগে, তোমার কথা যখন শুনি তখন আমার মনটা খুশি হয়ে যায়, আমার মনটা আজকে খারাপ ছিল ভালো হয়ে গেল, তোমার কথা এত মজাদার, খুব ভালো লাগে, আমার বাচ্চাও শুনছে, বড়রা শুনছে। তো আমার না এই জিনিসটা মাথায় আছে। আমি প্রত্যেকটা টাইম যখনই আমি ভিডিও বানাই না, আমি তোমাদের কথাটা ভাবি যে আমি কি কথা বলতে পারে তোমরা নিজেদের সাথে রিলেট করতে পারবে, নিজেদের সাথে বুঝতে পারবে যে হ্যাঁ এটাও তো আমার সাথে হয়। অ্যান্ড জানি না এটা না কোথা থেকে এসে যায়। আমি কখনো স্ক্রিপ্ট লিখি না, কখনো কারোর কাছে কিছু আলাদা। আমার ভিডিওর সঙ্গে তুমি কোনোদিনও কারোর ভিডিওর ম্যাচ পাবে না। আমি কোনোদিনও আজ পর্যন্ত কারোর কাছে একটা কিছু টুকে বলিনি। আমি যা নিজে ফিল করি আমি সেটুকু বলি, আমার নিজের লাইফ থেকে আমি যেটুকু ফিল করছি সেটা বলি, আমি যা দেখি সেইখান থেকে বলি। হয়তো সেইখানে তোমরা অত বেশি আমার সাথে রিলেট করতে পারো। অ্যান্ড আমি এর জন্য যে এত পরিমাণে থ্যাঙ্কফুল তোমাদের, আমি কি বলবো। কেউ যে আমাকে এতটা পরিমাণে ভালোবাসতে পারে আমি ভাবতেই পারিনি। যারা আমাকে চেনে না জানে না, তোমরা তো আমার সঙ্গে বলো কখনো হলো পার্সোনালি দেখাই হয়নি, তোমরা আমাকে চেনোও না, কিন্তু তোমরা যে আমাকে এত পরিমাণে ভালোবাসা দিয়েছো, আমি এই ঘেমে 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 করছি কারণ আওয়াজটা নইলে আসবে না। এত পরিমাণে ভালোবাসা দিয়েছো যে আমি সত্যি এর বিপক্ষে আমি কোনো কথা আর বলতে পারবো না। থ্যাংক ইউ সো মাচ। আজ তোমাদের জন্য এটা হলো। আমি অবশ্যই ফার্স্ট ইনকাম আসলে পরে আমি ভগবানের কাছে পুজো দিতে যাবো। আমি দক্ষিণেশ্বরে যাবো ভেবে রেখে দিয়েছি। আমার হাজব্যান্ড নিয়ে গেলে তো ওর জন্য যেতেই চাই না কোনো জায়গায়, বাট আমি এবার ভেবেছি সত্যি দক্ষিণেশ্বর যাবো, কি একবার পুজো দিয়ে আসবো। আমি এই লাইফটা আশা করিনি কখনো, আমি সত্যিই ভাবিনি, কিন্তু তোমরা আমাকে এতটা ভালোবাসা দিয়েছো যে ইয়ার গুগল থেকে এসছে, ভাবা যায়, মানে চিন্তা করা যায় গুগল থেকে এসছে। আমার ফার্স্ট আমি জানি হয়তো তোমাদের কাছে এটা বড় ব্যাপারটা, বাট আমার কাছে ভীষণ বড় ব্যাপার। আমি বলে বোঝাতে পারবো আমি কতটা খুশি হয়েছি। এখনো পর্যন্ত আমি স্টেপ আমার অর্জুনকে আমি ফোন করে জানিয়েছি যে এটা হয়েছে, বাদ বাকি আমি কাউকে জানাইনি। আমি আগে ভিডিও করতে বসে পড়েছি। অ্যান্ড এটা আমি ছিঁড়ে নিয়ে জাস্ট এই যে দেখাবো না কি আছে এর ভেতরে, আছে লেখা, পিন নাম্বার টাম্বার সব কিছু আছে। তো এই হলো পেপার। অ্যান্ড এখানে আমার অ্যাড্রেস আছে, সেখানে আমি উল্টাচ্ছি না, তো এটা জাস্ট এভাবেই দেখাচ্ছি।
দেখা যাক এখন এরপর আর কি হতে চলেছে। 85,000 হয়ে গেছে এখন অলরেডি আমার। তো বড় ভিডিও অ্যাকচুয়ালি আমার করাই হয় না। এরপর আমি হলো ট্রাই করছি যাতে হলো আমি হলো লাইভে আসতে পারি, আমি লাইভ চ্যানেল লাইভ স্ট্রিমিং করবো। হ্যাঁ 85 আমি লাইভ স্ট্রিমিং করবো অ্যান্ড তারপর আমি Q&A করবো, তারপর তোমাদের সাথে দেখা করবো। প্রচুর প্রচুর কাজ আছে। আমি কি ভাবছিলাম জানো তো, তারাও রোশো আমাকে অনেকে বলছিল অ্যাকচুয়ালি আমি যে জিমে যাই সেই জিমের কথা আমি অনেকবার বলেছি, জিম থেকে আমাকে অনেকবার বলছে তুমি কিছু করছো না কেন, যাদের 10,000 সাবস্ক্রাইবার রয়েছে তারা পর্যন্ত Q&A করছে, তারা পর্যন্ত লাইভে আসছে, তুমি কিছুই করছো না, তুমি নর্মালি ভিডিও দিয়ে যাচ্ছ। আচ্ছা কি আমার না কিরকম লজ্জা লাগে, আমি বলছি কি আমার জন্য কে দেখতে আসবে, কে আমাকে কোশ্চেন করবে, কে আমার জন্য হলো মানে আমি লাইভে আসলে পরে কার এত ইচ্ছা হবে যে আমার সঙ্গে লাইভে এসে কথা বলবে। তো যখন তোমরা আমাকে সাবস্ক্রাইব করছো আর পছন্দ করছো তাহলে করাই যাক, কি বলো? আমি ভাবছিলাম অন্তত আমাকে 100K হোক, একটা প্লে বাটন পাই, এখানে ঝুলাবো, ঝুলিয়ে নিয়ে আমি তোমাদের সাথে হলো লাইভে আসবো। বাট এবার মনে হচ্ছে এবার তাড়াতাড়ি করে করতে হবে। অ্যান্ড হ্যাঁ প্লিজ এসো, প্লিজ আমাকে কোশ্চেন করো, আমাকে হলো আমি Q&A চ্যানেল মানে Q&A ভিডিও খুব তাড়াতাড়ি আনতে চলেছি। আগের বারও বলেছিলাম বাট তোমরা আমাকে সেরকম কোশ্চেন করনি বলে আমি করিনি সেই জিনিসটা। বাট এবার প্লিজ আমাকে কোশ্চেন করো, কি কি তোমরা জানতে চাও, কি ব্যাপারে জানতে চাও। আমি একটা হলো Q&A স্পেশাল রাখবো অ্যান্ড আমি লাইভে আসবো খুব তাড়াতাড়ি, সেটাও আমি তোমাদের বলে দেবো কবে আসছি। তোমরা যদি হলো তোমাদের সেখানে কোনো কোশ্চেন থাকে সেগুলো এসে বলো, ডাইরেক্ট বলো, যা ইচ্ছা বলো, গালাগালি বাদে সব কিছু চলবে। যারা গালাগালি দেবে ফোন থেকে ঘুষি মারবো তার মুখে, বাদ বাকি সব চলবে। তো তোমরা সাপোর্ট করো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড এটার জন্য মন থেকে থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বেস্ট পাওয়া তোমাদের কাছ থেকে, বেস্ট পাওয়া। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে বাই বাই বাই, আবার পরে দেখা হচ্ছে পরের ভিডিওতে। আচ্ছা আমি হলো অলরেডি হলো আজকে শর্ট ভিডিও বানিয়ে ফেলেছি, তো কালকে শর্ট ভিডিও অবশ্যই দেখো, সকাল 10টার সময় রোজ আমার শর্ট ভিডিও আসবে। অ্যান্ড প্লিজ সেটা দেখো, মাঝে মাঝে তোমরা দেখো না জানো তো, আমার হলো ডাউন হয়ে যায়, তো রোজ দেখো। অ্যান্ড হ্যাপি থেকো, আমার মতো খুশি থাকো, যা হয়ে যাক লাইফে ঠেঙ্গা ফারাক পড়ে, খুশি থাকো। বাই বাই।